সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন এই দোয়া করেছেন, কিন্তু যে সময় তিনি দোয়াগুলো করছিলেন সেই সময় এটা দেখা যাচ্ছিল মদিনায় কোনো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আশেপাশেও যুদ্ধ হবে না, কারণ তিহামা পর্যন্ত দিন বিজয় হয়ে গেছে, মক্কা মদিনা বিজয় হয়ে গেছে, তাহলে তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে কবুল করলেন কি একদিন ফজর নামাজ পড়ানোর জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। আগের যারা শাসক ছিলেন, মুসলিম শাসকদের তবিয়ত ছিল না, মুসলিম শাসকদের গুণ ছিল হলো তারা রাষ্ট্র যিনি চালিয়েছেন তারা নামাজের দায়িত্ব পালন করেছেন, শাসক হবেন যিনি নামাজও পড়াবেন তিনি। এই চিত্র আমার দেশে দেখতে চান কি? দেখতে চান? আপনারা দেখতে চান তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তিনি আমার নেতা হবেন যিনি আমার জানাজার ইমামতি করতে পারবেন। এটাই তো উচিত ছিল। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে ঢুকলেন, ফজর নামাজ পড়ার জন্য তিনি ঢুকেছেন, মুসল্লায় দাঁড়ালেন, নামাজটা শুরু হয়ে গেছে, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে রুকুর মধ্যে যখন চলে গেলেন, একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিল। দাঁড়ায় গেলেন তিনি, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করলেন কিন্তু পারলেন না, ধরাশয়ী হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই চাকু বের করে আবার বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু তার পেটের তলে মেরে দেওয়া হলো। দুটো স্টেপ দাও যখন মারা হলো, বড়ি কিছু অংশ বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে ওমর ফারুক জমিনে পড়ে গেছেন, রক্তের সয়লাব। কয়েক ঘন্টা চলে গেল, কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে এসেছে, চোখটা খুলেই দেখেন কলিজার টুকরা আব্দুল্লাহ তার সন্তান ডুকরে ডুকরে কান্দে। এবার তিনি বলছেন, সন্তান আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জীবনের দোয়াটা কবুল করে নিয়েছেন, আমি শহীদ হয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নি পূজক আবুলুল মাজুস, আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। এক গ্লাস পানি তার সামনে এনে দেওয়া হলো। ওই এক গ্লাস পানি তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন, আব্দুল্লাহ এটা কিসের পানি আনছো? আব্বা আপনার মনে হয় তৃষ্ণা পেয়েছেন। না রে না আব্দুল্লাহ, আমার বুকের কোনো তৃষ্ণা নাই, আমার ক্ষুধার কোনো তৃষ্ণা নাই, আমার পানির কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো নামাজ ফজরের হয় নাই, আমাকে ওযুর পানি এনে দাও। জোরকান সুবহানাল্লাহ। বুড়ি বের হয়ে গেছে, রক্তের সয়লাব, সেন্স লেস হয়ে পড়েছেন। সকালবেলা তার মনে হচ্ছে আমার তো নামাজ হয়নি, ওযুর পানি আনো, নামাজটা আদায় করবে। জোরকান সুবহানাল্লাহ। কার জিকির? বলেন কার জিকির এটা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। 9টা শর্ত একটা একটা করে বলবো, শুনবেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? জি। এখানে একজন একটা শব্দ চয়ন করেছেন, হুজুর কাহিনী বলেন। একজন বলেছেন, আমি তার সঙ্গে পরে পার্সোনালি কথা বলবো, আপনি আসবেন সামনে, অত্যন্ত সম্মান নিয়ে কথা বলবো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর সামনে দুজন সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন সামনে বসা। আমার নবীজি বয়ান করছিলেন, সেই বয়ানের মাঝে দুজন সাহাবীর কথার আওয়াজ নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যাচ্ছিল। সেই সময় একটা আয়াত নাযিল হলো, হে সাহাবীরা, হে ঈমানদারেরা, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি করো আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল কাজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই ইতিম নয় যার বাপ মারা গেল, সেই বড় ইতিম যার মধ্যে আদবের সমস্যা, ঠিক কিনা? আদব থাকতে হবে। আদব আছে, উনি মানুষ। আর যার আদব নাই সে কখনো মানুষ হতে পারে না। সে শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। আনুগত্য, বাবা মা, বড়, শ্রদ্ধা, সম্মান, স্নেহ সব থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ পানি আনো, ওযুর পানি দেওয়া হলো। ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ালেন।
কিন্তু নামাজে দাঁড়াবেন কেমনে? ভুঁড়ি বের হয়ে আছে, গামছা দিয়া পেটটা বাঁধলেন। উত্তম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে পারলেন না, রক্ত গড়ে গড়ে শেষ হয়ে গেছে। বসে বসে চেষ্টা করলেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে ইশারা করে তিনি মৃত্যুর পূর্বে 2 রাকাত ফরজ সালাত আদায় করলেন। আদায় করার পরে বলছেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, আমি মনে হয় মারা যাব। আব্দুল্লাহ কান্দার বলে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে হাজির হয়ে গেছে। এবার ডাক্তার বলছেন, আমিরুল মুমিনিন, দয়া করে এই গ্লাস দুধ, 1 গ্লাস দুধ নিয়ে এসে আপনি পান করুন। 1 গ্লাস দুধ যখন তার হাতে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে মুসকে হাসি মেরে দুধটা পান করলেন। দেখা গেল সেই দুধটা পাকস্থলিতে থাকলো না, নারী ফুটো হয়ে বাইরে বের হয়ে গেল। ডাক্তার বলছে, আর পারলাম না, মনে হয় আমরা আমাদের আমিরুল মুমিনিনকে আমরা হারায় ফেলতেছে, বাঁচবেন না, তিনি মারা যাবেন। ডাক্তার চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে গেছে। ডাক্তার বিদায় নিয়ে নিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছি। ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি কাঁদো কেন? তুমি তো আমাকে আজকে বাঁচাতে পারবে না, কারণ আল্লাহ পাক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি বিদায় নেব। ডাক্তার তুমি কি চেষ্টা করো, আমি তো আমার রবের সাক্ষাতে চলে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি জিকির এটা, কি জিকির ছিল তাদের মধ্যে, নামাজের কি গুরুত্ব ছিল। আজকে জাতি নামাজ পড়ে না, যে নেতা নামাজ পড়ে না সে নেতার মুখে আমরা জুতা মারি, ও আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নেতার নেতৃত্ব মানো? যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, জেনার জন্য নারী তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো, ঠিক কিনা? বন্ধু ভালো নির্বাচন করো, জীবনটাকে সাজায় নাও, গুছায় নাও, দেখবা তোমার জীবনটা খুব শান্তির মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দুনিয়া এবং আখিরাতে তুমি অনাবিল শান্তির মধ্যে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু এবার বলছেন, আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাবো। ডাক্তার চলে যাচ্ছে ঘর থেকে, বের হয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন ডাক্তারের পাজামা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক সে অন্তিম শয্যায় শায়িত অবস্থায় বলছেন, ডাক্তার এইদিকে আসো, তোমার পাজামার কাপড় কেন গিরার নিচে? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কিয়ামতের দিন তাকাবেন না, সেই বান্দার দিকে যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্বে তার দাওয়াতি কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। কার জিকির বলেন? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। এবার বলছেন, আব্দুল্লাহ গত 2 বছর আগে আমার ভাই আবু বকরকে আমার নবীর পাশে শোয়া দিলাম, আমার নবীর পাশে তার কবর, কিন্তু আমার কবরটা তো সেই জায়গায় হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তুমি একটু আমার পক্ষে তুমি যে একটু আমার সালাম জানায় বলো, দেখো তো আম্মা জান আয়েশা তার জায়গাটুকু আমার জন্য দেন কিনা। যখন পাঠায় দিয়েছেন, পাঠায় দেওয়ার পরে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকার হয়ে বলছেন, আহারে মুসলিম জাহানের এত বড় মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জিনিস আবদার করছে, আমি আমার জায়গাটুকু আমি আমার ওমরে ফারুকরে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কখন আল্লাহর স্মরণ বাদ দেওয়া যাবে না। নফসের শুদ্ধতার জন্য আল্লাহর জিকির দরকার, আল্লাহকে স্মরণ করা দরকার, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করা দরকার, পোশাক আশাক ঠিক রাখা দরকার। আজকে দেখেন গোটা দেশের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন, তাদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত ঠিক নাই, সব পশ্চিমা সংস্কৃতি, ঠিক কিনা? মাথার চুলগুলো দেখছেন যুবকদের, 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক। কি আমি কি ভুল বলতেছি? প্যান্ট একখান পরে, নতুন প্যান্ট হাঁটু ফাটা, কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট পরে, নাভির নিচে প্যান্ট পরে, অথচ নাভির উপরে প্যান্ট পরা ওয়াজিব। সেই প্যান্ট এত নিচে পরে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে গন্ডগোল হয়ে যেতে পারে, অঘটন করতে পারে। এই হচ্ছে প্যান্টের পোশাক, প্যান্ট। এরপরে বহুদিন আগে এক মসজিদে আমি নামাজ পড়তে গেছি,
আমি সুন্নত পড়বো 2 রাকাত, দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াইছে, ওই সাইজের প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়তেছে। রুকুতে গেল, দেখলাম রুকুর ঠেলায় শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। তো সেজদায় যখন গেছে তখন দেখে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। বলেন এই পোশাক কি পরা যাবে? আসতে কয় এই পোশাক কি পরা যাবে? জীবনকে সুন্দর করে সাজায় আনো। অসৎ বন্ধুর পিছনে থেকো না, অসৎ বন্ধু তালাশ করো না, সুন্দর করে সাজাও গোছাও, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করো। দেখবা তোমার হৃদয়ের যে প্রশান্তি পাবা, এই প্রশান্তি পৃথিবীর কোথাও তুমি এই প্রশান্তি পাবা না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জিকিরের আরেকটা নাম হচ্ছে নামাজ। জিকিরের আরেকটা নাম কি বলেন? নামাজ। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো প্রাণী জিকির বাদ দেয় না, খালি বাদ দেয় কে? বলেন পৃথিবীর কোনো প্রাণীকে জিকির বাদ দেয়? আমার দেশে কিছু অতিথি পাখি আসে, এলাকায় আসে কিনা জানি না, আসে তো কিছু অতিথি পাখি আসে যাদের বাড়ি এই দেশ না, আসে না কিছু পরিযায়ী পাখিগুলো। এই পাখিগুলোর বাড়ি হচ্ছে, কিছু কিছু পাখির বাড়ি 40,000 কিলোমিটার দূরে, 40,000 কিলোমিটার দূরে। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ, সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে কিছু কিছু পাখি আসে, আমার দেশে অতিথি হয়ে চলে আসে। হাকালুকি বিল, চলন বিল, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ, এই সমস্ত বড় বড় দ্বীপাঞ্চলে চলন বিলগুলোতে এই পাখিগুলো এসে 6 মাস থেকে যায়, আর বাকি 6 মাস ওদের দেশে আবার চলে যায়। কেন আসে, কি জন্য আসে? ওই পাখিগুলো আল্লাহর জিকির করে এবং রিজিক চায় কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে রিজিক চায়। আমার দায়িত্ব কি? আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে কারো কোনো গোলামি না করে কার গোলামি করা। আসতে বলবেন না, কার গোলামি করা? এক জায়গায় না, সব জায়গায়। হয়তো বলবেন হুজুর 7 দিনে একদিন তো মসজিদে যাই, গোলামি করেই আসি। গোলামি কি আমরা অস্বীকার করেছি? গোলামি তো করি, কিন্তু না, আংশিক গোলামি চলবে না, আংশিক আনুগত্য চলবে না। গোলামি চলতে হবে, গোলামি করতে হবে 16 আনা। কত আনা বলেন? উদখুলু ফিস সিলমি কাফা। 16 আনা। 16 আনা বুঝতেছি তো নাকি? এখন তো আনার হিসাব নাই। হ্যাঁ, 100%। হ্যাঁ, 16 আনা পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে। আংশিক মানার নাম ইসলাম না, এটা ভণ্ডামি। শুধু মুখে মুখে বলবেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এগুলো মানে একটা ফটকাবাজি কথা। এটা একটা মানে ফাঁকিবাজদের কথা। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানে সুদও চলে, মদও চলে, জেনাও চলে। আমরা 54 বছর এটাই পেয়েছি, ঠিক কিনা বলে? আমরা কি নামাজ পেয়েছি? সুদ পেয়েছি, জেনা পেয়েছি, মদের আইন পেয়েছি, এগুলোই তো পেয়েছি আমরা। তাহলে যারা বলেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা মদিনার সনদে দেশ চালাবো, আমরা এই করব, দিস অ্যান্ড দ্যাট, কত কি শুনেছি আমরা। এই সমস্ত কথাগুলোর কোনো বাস্তবতা নেই। ইসলাম মানার শর্ত হচ্ছে ইসলামকে পরিপূর্ণরূপে সকল অঙ্গনে এটাকে মানতে হবে, তখন তাকে বলা হবে মুসলিম, তখন তাকে বলা হবে কি? মুসলিম। এবং আল্লাহ তাআলা এগুলো ব্যাখ্যাও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। যদি আংশিক মানতে যাও, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আমরা যদি এই চিত্রের দিকে, সামাজিক চিত্রের দিকে তাকাই, আমার দেশের দিকে যদি তাকাই, আজকে এই লাঞ্ছিত জীবনের এই অসামাজিক কর্মকলাপের জন্য সবচেয়ে বড় কারণ হলো আমরা ইসলামটাকে পরিপূর্ণরূপে মানতে পারি নাই। কি ঠিক আছে কিনা বলেন? মাহফিল আসলেও আমাদেরকে ভালো করে কথা বলতে দিত না এই বিগত 16 বছরের বরকতের সরকার।
বরকতের সরকার কইছি কিন্তু ঠিক কেমনে ঠিক হবে? 16 বছর আমরা কথা বলতে পারিনি, হয়তোবা এই এলাকায় হয়েছে প্রোগ্রাম কিছু। প্রোগ্রাম বলতে যা বোঝায়, কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। গত বছর এই মাহফিল আমার দাওয়াত ছিল, মুহতারাম আমাকে দাওয়াত দিয়েছিলেন। ওই দিন আমার প্রোগ্রাম ছিল হলো চট্টগ্রামের প্যারেড ময়দানে যে মাহফিলটা হয় সেটার প্রথম দিন আমি ছিলাম চিফ মেহমান হিসাবে। আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমি বললাম, মুহতারাম এই প্রবলেম একই দিনে পড়ে যাওয়ার কারণে এখন কি করা যায়, এটা তো জাতীয় আন্তর্জাতিক প্রোগ্রাম, তো আমার আশা হয়নি। ওই প্রোগ্রামটা গত বছর চালু হয়েছে 22 বছর পর। কত বছর পর? 22 বছর পর করতে দেওয়া হয়নি। ওই যে 6 একদম 25 পর্যন্ত 24 পর্যন্ত চলতে দেয়নি। সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল বন্ধ ছিল, এরকম যুগ পার হয়ে গেছে। অনেক মাহফিল যেগুলো মাহফিল এগুলো হতে দেওয়া হয়নি। এবং মাহফিল আসলে অনেক কন্ডিশন করা হতো, ডানে বামে আজকে আলেম ওলামা দিয়ে ভরা, কিন্তু মাহফিলগুলো প্রভাবিত ছিল নেতাদের দ্বারা। ডানে বামে ডজন খানেক কিছু মোষওয়ালা আর হাইব্রিড জাতের মোষওয়ালা কিছু নেতা বসে থাকতো, কি ঠিক কিনা? মোষ একখানা 2.5 ইঞ্চি মোটা, কালো, ঠোঁটটাও কালো, মানে কালো ছাড়ার কিছু নাই। এরা বলতো হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, এগুলো বলতো। ওরা মদ খাবে, মদের দোকান দিবে, আমরা দোয়া করে আসবো, এটা ওরা চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার বড় করুণা, আল্লাহ বড় আমাদেরকে কৃপা করেছেন যে এমন সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক আমাকে আপনাকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল বাস্তবায়নে কি কোনো কমিটির কোনো ভাইকে থানায় যেতে হয়েছে? 2 বছর হলে কোনো কমিটিকে থানায় যাওয়া লাগে? কোনো জঙ্গি অভিযানের কোনো কিছু শুনেছেন আপনারা? কোথায় নাই, কোনো কিচ্ছু নাই, কিছুই লাগে না। যা এটা প্রমাণ হলো যে সম্পূর্ণ এগুলো নাটক মঞ্চস্থ হয়েছে দিল্লির প্রেসক্রিপশন দিয়া। আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার দেশের হিন্দু ভাইরা আমাদের চাইতে ভালো চলে, তাদের ব্যবসা বাণিজ্য তারা মুক্ত স্বাধীন, আমরা তাদেরকে জামায় আদর করে রাখি, ঠিক আছে কিনা বলেন? অথচ আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। বরঞ্চ পার্শ্ববর্তী দেশের দিকে চলে যান, বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা গুঁড়ো করে ভেঙে দিয়েছে। তাদের কাছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো শিক্ষা সবক নেওয়ার দরকার নেই, বরঞ্চ আমাদের থেকে তাদের সবক নিতে হবে। আমার দেশে আমরা সবাই মিলেমিশে চলি, বলি আলহামদুলিল্লাহ। শরীয়তপুরে হিন্দু আছে না নাই বলেন তো? আমরা কি তাদের কোনো ক্ষতি করি? কোনোদিন ক্ষতি করেছি আমরা? তাদের মন্দির আমরা ভাঙতে যাই, আমরা পাহারা দেই, আমরা সেই ধর্ম পালন করি না যে আমরা ভাঙ্গার ধর্ম, আমরা গড়ার ধর্ম পালন করি। আমরা হিন্দুদের মূর্তি মন্দির আমরা পাহারা দেই। ইসলাম এটাই বলে। ইসলাম কি বলে? এটাই বলে, ভেঙ্গো না, লা তাসুব্বুল আসনাম, কোন মূর্তিকে তোমরা গালি দিবা না। তোমরা মূর্তিকে গালি দিবা, তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। ইসলাম এত সুন্দর, আর এটাকে কিভাবে আমাদেরকে মৌলবাদী আখ্যা দিয়ে জঙ্গি টঙ্গি বানায়া টুপি দাড়িকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছিল, সব ছিল নাটক, নাটক, নাটক। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, অকল্পনীয়। শয়তান আশ্চর্য হয়ে গেছে, আমি এরকম বিচার কথা বলি না। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পরিবেশ ফিরে পেয়েছি, পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, কাজে লাগাবো। এটার মধ্যে অনেক হিকমত আছে, কিন্তু আমরা যেটাই করি না কেন আল্লাহকে সাক্ষী রেখে করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সাক্ষী কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। ভাইরে, সংক্ষিপ্ত এই দুনিয়ার সফরে আমরা এসেছি, আমাদের মূল সময়টা সামনেই পড়ে আছে। ইহকাল তো এই আছে, এই নাই, আর পরকাল
শুরু হবে, কোনোদিন শেষ হবে না। অনন্তকাল সেই পরকাল সামনে পড়ে আছে। সেই পরকালকে সুন্দর করার জন্য আল্লাহ পাক একটা সুন্দর কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আজকের আয়োজন কোন কিতাব নিয়ে বলেন? এই কোরআন নিয়ে আজকের আয়োজন। এই কোরআন থেকে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে শেষ অবধি এমন কিছু কথা বলার সুযোগ দেন, কথা বলার তৌফিক দেন, যেগুলো মুসলিম উম্মার জন্য এখন প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কোনো জায়গায় গেলে আমরা লস খুঁজি না লাভ খুঁজি? লাভ খুঁজি। পরাজিত হতে চাই না বিজয়ী হতে চাই? বিজয়ী হতে চাই। তা আমরা এখানে বসে আছি, এদিকে লসের জায়গায় আছি না লাভের জায়গায় আছি? লাভের জায়গায় আছি। তিনটা কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে তাদের কোনোদিন ব্যবসায় লস হবে না। নাম্বার 1 হলো কোরআনকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, কোরআনের হক যারা আদায় করবে। কোরআনের হক আদায় করার জন্য মূলত 5টা কাজ। নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে এটাকে রিসাইট করা, পড়া। নাম্বার 2 হলো তেলাওয়াত, একটু বুঝে পড়ার চেষ্টা করা। এরপরে হচ্ছে দিরাসাত, একটু অনুশীলন করা। এরপরে তাদাব্বুর, এটাকে গবেষণায় নিয়ে আসা। নাম্বার 5 হলো কোরআন যতটুকু জানলাম বুঝলাম এটাকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। এই 5টা হক আদায় হবে যার, কোরআন সুপারিশ তাকে করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নম্বর হলো সুন্দর করে পড়া, কিরাআত। নাম্বার 2 হলো একটু করে বোঝা, তেলাওয়াত। নাম্বার 3 হলো দিরাসাত, একটু করে স্টাডি করা, অনুশীলন করা। নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করা। নাম্বার 5 হলো যা কিছু শিখলাম, জানলাম, বুঝলাম ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যায়ে তা বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। দেখেন 54 বছর চলে গেল, জাতি কোরআন পড়া শিখলো না, অথচ শিক্ষা মন্ত্রণালয় ছিল। কি আমি কি ভুল বলছি? বিসিএস ক্যাডার কত বছর, প্রত্যেক বছর বিসিএস ক্যাডার হচ্ছে, বিসিএস ভাইভা বোর্ড পার হয়ে যাচ্ছে, অথচ এত পড়া পড়লো, এত স্টাডি করলো, একটা ভাইভা বোর্ডে ফেস করার জন্য কত পড়াশোনা করতে হয় একজন বিসিএস পরীক্ষার্থীকে। অথচ এত পড়ার মাঝে শুধু যদি বলে দেওয়া হতো সকল মুসলিম পরীক্ষার্থী যারা আছে তাদেরকে কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে, বুখারী শরীফের অমুক বাব থেকে, অমুক পার্ট থেকে তাকে হাদিসের একটা উদ্ধৃতি দিতে হবে, অথবা হাদিস থেকে তাকে প্রশ্ন করা হবে, ইসলামী হিস্টোরির অমুক অধ্যায় থেকে তাকে প্রশ্ন করা হবে। অর্থাৎ মুসলিম জীবনে যেগুলো মানব জীবনের জন্য যেটা নিত্যদিনের প্রয়োজন, এমন জাতীয় বিষয়গুলোকে যদি আজকে ভাইভা বোর্ডে যদি ইনক্লুড করে দেওয়া হতো, আজকে জাতির চরিত্রের দশা এটা হয় না। আসতে কোন কেন? বিশেষ ভাইভা বোর্ডের প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় উইকেটধারী বোলারের নাম কি? ঠিক আছে না? বলার সবচাইতে বেশি উইকেট পাইছে কোন বলার, কোন খেলোয়াড়, তার নাম বলো। সম্মানিত বন্ধুগণ, আজকে ওযুর ফরজ কয়টা এতটুকুন জ্ঞান রাখে না এমন বিসিএস ক্যাডার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তো ও আকাম করবে না কেউ আকাম করবে বলে? ওর তো এলেমই নাই। তো এলেম হচ্ছে নূর, এলেম হচ্ছে আলো। আলো যার মধ্যে সে অন্ধকার দূর করতে পারবে, আলোই নাই ও তো নিজে অন্ধকার, ও আরো অন্ধকার ছড়াইয়া দেবে। এটাই হয়েছে, এটাই হয়েছে। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক নাই,
কারি সাহেব যায় না, এক এমপিকে তেলাওয়াত করতে দিচ্ছে, এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ, শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন না এগুলো? শোনেন নাই? এই হচ্ছে অবস্থা। এইগুলো চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা জাতিকে কোরআন হাতে তুলে দিতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাতি কোরআন হাতে পাবে, চরিত্র ভালো হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষানীতি দেখতে চাই, শুধু মাদ্রাসায় কোরআন পড়বে না, শিক্ষাঙ্গন যেখানে আছে সেখানে কোরআন ঢুকতে হবে। প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআন ঢোকার দরকার আছে না নাই? কোরআন ছাড়া কোনো কাজ হবে? নামাজ পড়তে গেলেও কি লাগে? কোরআন লাগে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো আমি যা তাকে দান করে, আমি যা তাকে নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে প্রকাশ্যে গোপন আমার পথে যারা খরচ করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আশা করা যায় তার এই 3 কাজের ব্যবসায় কোনোদিন লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে সফল হতে চাই, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, আল্লাহর পথে দান সাদকা না করে সফল হতে হলে এই 3টা কাজের পরামর্শ কে দিয়েছেন? সফলতার জন্য আরো কিছু শর্ত আছে। সফল এমনি হওয়া যাবে না। নোবেল পুরস্কার পাইলে সফল হওয়া যায় না। নোবেল পুরস্কার দুনিয়ার পুরস্কার হতে পারে, স্বাধীনতা পদক দুনিয়ার পুরস্কার হতে পারে, 21শে পদক দুনিয়ার পুরস্কার হতে পারে, কিন্তু সফল হওয়ার জন্য এগুলো পদক নয়, সফলতার শর্ত আছে। সেই শর্ত পূরণ করলেই আল্লাহ পাক সফলতা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আজকে আমি সফলতার 9টা শর্ত নিয়ে কথা বলবো। কয়টা শর্ত নিয়ে? 9টা শর্ত নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? একটু চতুর্দিকে ওই দিক দিয়েও ঘেরা দিলে ভালো হতো। কেন হতো? ঠান্ডা বাতাস একটু আসতেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আপনাদের এই মাহফিল আমি আসতে পেরেছি। মুহতারাম আমাকে বহু আগে বলেছেন এই মাহফিলের ব্যাপারে, আমি এসেছি, আমি খুবই খুশি। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না, খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। 2 খুশিকে আল্লাহ পাক যোগ করে দিন। আমিন। জি সম্মানিত ভাইয়েরা, সফলতার কিছু শর্ত আছে, সে শর্ত পূরণ করলে আল্লাহ নিজেই বলছেন সে বান্দা সফল। আল্লাহ যদি বলেন, আর তার কি কোনো ব্যর্থতা আছে? সফলতার শর্তর 9টি শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফলতার বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাইজুন বলেছেন, মুফলিহুন বলেছেন, ফাউজুন কবীর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, 2টা কাজ যারা করবে তাদের কোনো ব্যর্থতা নাই, তারা মহা সাফল্যবান হবে। 1 নম্বর হলো ঈমান আনা, নাম্বার 2 হলো নেক আমল করা। ঈমান সহ আমল, আমল সহ ঈমান, আমল সহ ঈমান। ঈমান আছে আমল নেই, কাম হবে না। আমল আছে ঈমান নেই, তাও কাম হবে না। দুটাই লাগবে। ঈমানহীন আমলের কোনো মূল্য নাই। এই দুনিয়াতে মুসলিম ছাড়াও নন মুসলিম বহু মানুষ দুনিয়াতে আছে যারা হাজার হাজার কোটি টাকা তারা দান করে। ধরুন বিল গেটস, আমেরিকার একজন বড় ধনীদের তালিকার একটা ধনী। এই বিল গেটস কোটি কোটি টাকা সে সামাজিক কাজে ব্যয় করেছে, অনেক কিছু দান করেছে। এত বড় দানবীর খাতায় তার নাম চলে যাওয়ার পরে আল্লাহর কাছে তার 0% কোনো মূল্য নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। আবার ঈমান আছে আমল নেই, তারও কোনো দাম নাই, কারণ আমল নেই তো ঈমান, ঈমান নেই তা আমল, দুটো একসঙ্গে থাকতে হবে। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমার দেশে মুসলমান অনেক, কিন্তু ইসলাম তার মধ্যে নাই। কিন্তু ইসলাম যার মধ্যে আছে সেই তো মুসলিম।
কি ঠিক কিনা বলে? ইসলাম যার মধ্যে থাকবে সে কি মুসলিম। এটা কি বংশের কোনো বিষয় না, বংশীয় কোনো পাওয়া বিষয় নয় ওটা। ইসলাম আছে মুসলিম, ইসলাম নাই মুহাম্মদ নাম দিয়ে কোনো লাভ। নামই হচ্ছে ইমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা? নাম কি? কম কথা, নামই ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এই তোমার নাম কি রমজান, তুই দুপুরবেলা ভাত খাবো কেন? নাম তো রমজান আলী আসি। আমার বন্ধুগণ, নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে কিনা? আছে না? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। হিম্মত আলী, কি নাম? হিম্মত আলী। নাম দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, বাবার পরিচয় দিয়েও কোনো লাভ হবে না, সন্তানের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই যদি হতো আবু লাহাব জান্নাত পেত, আবু তালেব জান্নাত পেতেন, আজর জান্নাত পেত, কেনান জান্নাত পেয়ে যেত। সব নবী পরিবারের সদস্য তারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকেও কালিমার দিকে নিয়ে আসতে পারেন নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউটা কাফেরা ছিল, অথচ নবী ছিলেন, তার স্বামী ছিল নবী, তার বউটা জাহান্নামে চলে যাবে। বংশীয় কোনো পরিচয় দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। শরীয়তপুরের ভাষা আর ফরিদপুরের ভাষা কি একরকম নাকি? হ্যাঁ, একরকম। শরীয়তপুরের মতো, ফরিদপুরের মতো। একটু চলে যান মোস্তফাপুর থেকে, একটু চলে যান গৌর নদীর দিকে, সেখান থেকে আবার দেখবেন আরেকটা টান। বরিশালে গিয়ে পাবেন আরেকটা টান। বরিশাল থেকে একটু টেনে চলে যান সাতক্ষীরার দিকে, আরেকটা টান পাবেন। খুলনা যেমন আরেকটা টান পাবেন, যশোর যেমন আরেকটা টান পাবেন। এটা আঞ্চলিক পাসওয়ার্ড করেছেন। এই এলাকায় বাড়ি, এই ভাষা তার বড় প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাষাভিত্তিক আল্লাহ পাক একটা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। চিটাগাংয়ের লোক এখানে এসে কথা বলবে, কিছুক্ষণ কথা বললেই সে হাজারো চেষ্টা করুক ধরা পড়ে যাবে, ওর একটা বাক্যের মধ্যে চিটাগাং ঢুকবেই। কি ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এটাকে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন, গোত্র গোত্র করে দিয়েছেন, এবং জানিয়ে দিয়েছেন কুরাইশ বংশ, সৈয়দ মির্জা পাঠান মোগল দিয়ে আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে কাজ হবে হলো তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কি কম বংশীয় মানুষ? অথচ বেলালকে আল্লাহ পাক কোন মর্যাদা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। কোথায় বেলাল? গোলাম জাদা গোলাম, বাপও গোলাম, নিজেও। সেই বেলালকে আল্লাহ তাআলা তার তাকওয়ার মর্যাদায় তাকে সমাসীন করলেন। কোথায়? তিনি হলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বেলাল। আর আবু জেহেল ছিল হলো মক্কার সিটি মেয়র, সবচাইতে সামাজিক মর্যাদার একজন মানুষ, সর্বোচ্চ। সে আবু জেহেলকে আল্লাহ পাক জিরো বানায়া দিলেন, কারণ তার মধ্যে কি নাই? কোরআন নাই। কি নাই? আর ঈমান নাই। কি নাই বলেন? ঈমানটা। এজন্য ঈমান আছে, দাম আছে, ঈমান নাই, দাম নাই। ঈমানটা আমরা ঠিক মতো আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার ব্যক্তি কখনো দুনিয়ার দল করতে পারে না। আসতে কোন কেন? ঈমানদার ব্যক্তি কখনো মানুষের তৈরি করা আইনের দল করতে পারে না। ঈমানদার দল করবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। রাগ করতেছেন মনে হয়। খুঁজুর লাইন আমার এইদিকে নিলেন কেন? এইদিকে লাইন নিতে হবে। রোগ যে এখন এই জায়গায় বেশি। রোগী হয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কি যে রোগ সে রোগের চিকিৎসা করবেন, অন্য রোগের চিকিৎসা করবেন?
যে রোগ, সেই রোগের চিকিৎসা করতে হবে। আমাদেরকে বলে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, এরকম বলে। আচ্ছা, আপনি এখান থেকে বাইকে চড়ে ভেদরগঞ্জ যাচ্ছেন, ভেদরগঞ্জ তো এখান থেকে কত দূর? 1.5-2 কিলোমিটার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 কিলোই ধরে না, 1 কিলোই ধরে। চোরে একখান টান মারছেন, এখন তো ছেলে পেলে দেখেন না, হোন্ডা চালানোর সাইজ দেখেন না। আচ্ছা, টান মারতে নিয়ে আপনার সামনে গিয়ে একটা খাদে পড়ে আপনার হাত ভেঙে গেল, কবজের এখানে ভেঙে গেছে। এখন ডাক্তারের কাছে গিয়ে বলতেছেন, ডাক্তার আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দিবেন আপনি, কোনো সমস্যা নাই, কিন্তু কবজিতে হাত দিবেন না। বলেন তো ওই রোগীর কি হাত ছাড়বে? হাত ছাড়ার জন্য কোথাও না হাত দিলেও কোথায় হাত দিতে হবে? ওই ভাঙ্গা জায়গা। ভাঙ্গা হাত দিলেই চাঙ্গা হবে। ভাঙ্গা হাত দিলে কি হবে? চাঙ্গা। তো সমাজের যে ভাঙ্গা ভাঙ্গা দিকগুলো আছে, সেই ভাঙ্গা দিকগুলো চাঙ্গা করার জন্য কোরআন দিয়ে এটার সমাধান দেওয়ার দরকার আছে না নাই? বলে হুজুর ভাঙ্গা জায়গা হাত দিবেন না, ওটা আমরা দেখে নেব। ওরা আরো ভাঙবে, ওরা আরো কি করবে? ওই দিন আর বাংলাদেশে আসবে না। জোরে বলে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সরকার হবে নামাজের সরকার ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা আশা রাখি। কি ঠিক কিনা বলেন? যদি কেউ বলেন না ঠিক না, ঈমান ভালো করে আনতে হবে। আর কত আমরা ফাঁকিবাজি করব, আমরা আর কত মুনাফিকি চরিত্র দেখাবো না। ফিরে আসি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। যারা তওবা করবে, ফিরে আসবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি তার ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ হাসানাত দিয়ে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। আসুন না ফিরে আসি। কার পথে ফিরে আসবো আমরা? আল্লাহর পথে। আসতে বলুন, কার পথে ফিরে আসবো? আল্লাহর পথে। ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখতে হবে ভাই। আমি মদের পক্ষে সাপোর্ট দেব কেন? আমি জিনার পক্ষে কেন সাপোর্ট দেব? আমাকে সত্যের পক্ষে, কোরআনের পক্ষে আমাকে সাপোর্ট দিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 1 হচ্ছে ঈমান এবং নেক আমল, মনে থাকবে সবার। এখন নাম্বার 2 আসেন, পরিশুদ্ধিতা দরকার। নফসের শুদ্ধতা আগে দরকার। নফসের শুদ্ধতা না হলে সব পয়মান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আ'লা আয়াত নাম্বার 14 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা সফল, সফলতার শর্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন 9 জায়গায় সফলতার শর্ত আমি আজকে 9টা বলতে চেয়েছি। নাম্বার 1 চলে গেল নেক আমল সহ ঈমান আনা। নাম্বার 2 হলো পরিশুদ্ধ চিত্ত তৈরি করা, পরিশুদ্ধ অন্তর তৈরি করা, নফসকে পরিশুদ্ধ করা। হিংসা আনা যাবে না, অহংকার আনা যাবে না, অবৈধ কামনা বাসনা দিলে কখনো পাত্তা দেওয়া যাবে না। অহংকার করবে যে পতন হবে তার। দেখেন না কি চিৎকার মেরে মাঝে মাঝে বলতো, এটা আমার বাপ দেশ স্বাধীন করছে, আমার দেশ, আমার বাপের দেশ। কইছে না এগুলো? কইছে না? কইছে কিনা বলেন, কইছে কিনা? আমার বন্ধুগণ, অহংকার কর্মত্রী তার পতন অনস্বীকার্য, অবশ্যই তার পতন হয়ে যাবে। অহংকার কেউ দেখাতে পারে না। অহংকার একমাত্র কার? আসতে বলবেন না, কার? অহংকার কে দেখাতে পারেন? আল্লাহ দেখাতে পারেন। বান্দার জন্য অহংকার সম্পূর্ণ হারাম। হিংসা করা যাবে না। শাবান মাস পড়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি রমজানের আগের মাসে এত পরিমাণ তিনি ইবাদত করেছেন, এত নফল নামাজ পড়েছেন, অন্য মাসে এত নফল নামাজ কখনো পড়েন নাই।
প্রস্তুতি নিয়েছেন রমজানের। আমার বন্ধুগণ, এই রমজানের ভিতর, এই রমজানের আগের শাবান চাঁদে, শাবানের 14 তারিখ দিবগত রাত্রিতে লাইলাতুন মিন নিসফি শাবান নামে একটা রাত্রি আছে। সবে বরাত কোন শব্দ ইসলামিক পরিভাষায় নাই, এটা আমরা আমাদের ভাষায় আমরা বলি ভাগ্যের রজনী বলি, কিন্তু আরবিতে বলা হয় লাইলাতুন মিন নিসফি শাবান। শাবানের 14 তারিখ দিবগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে মাফ করে দেন, কিন্তু দুটো বান্দাকে মাফ করেন না। হিংসা আছে যার, শিরিক আছে যার, জোরে কোন নাউযুবিল্লাহ। হিংসা কিসের রোগ বলেন? নফসের রোগ। বলেন বলেন কিসের রোগ বলেন? নফসে। আল্লাহ বলছেন নফসকে শুদ্ধ করো। হিংসুক হলে পরে তার দোয়া কবুল হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তুমি আমাকে হিংসুকের হিংসা থেকে বাঁচাও, হিংসা মারাত্মক গুনাহ। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা থেকে নিজে বাঁচো, কারণ হিংসার সমস্ত আমলকে বরবাদ করে দেয়, যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে শেষ করে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? এই দুই একজন করে ওঠে, এই এই ভাই ওঠেন কেন? বসেন বসেন, জি বসেন 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 বসেন। আলোচনা তো কেবল শুরু হচ্ছে, বসেন না, বলেন বসেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসেন। কোরআন তো গোটাটাই কাহিনী, এর মধ্যে কি নাই? সব আছে না নাই? আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজ পড়ার কথা বলবেন না হুজুর। একটু বসেন। আলোচনার সৌন্দর্য প্রথমেই নয়, একটা আলোচনাকে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হয়। একটা ক্লাসে বসে আপনি অর্ধেক শুনে অর্ধেক চলে গেলেন, শুনে চলে গেলেন, আর অর্ধেক শুনলেন না, এটা কি পুরোপুরি হক আদায় হলো? না। একটু বসেন, একটু সময় দেন। বহু সময় তো জীবনে বিভিন্ন জায়গায় অপচয় করলাম আমরা। যেখানে বসে আছি এই জায়গাটা এত মূল্যবান জায়গা, এত দামি জায়গায় রূপ নিয়েছে, এই জায়গা আপনার আপনার পক্ষে রায় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। একটু বসেন, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, নফসের শুদ্ধতা এটা খুব জরুরি একটা জিনিস। নফসের শুদ্ধতার জন্য দরকার হচ্ছে কারো জিকির না করে সবার আগে কার জিকিরকে প্রাধান্য দেওয়া। কার নাম? কার নাম? কার নাম? একবার না বারবার? এক সময় না সব সময়? একবার না হাজার বার? হাজার বার। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? খুব কষ্ট দিয়েছি মনে হয়। একটু আমার দিকে তাকাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে কটাক্ষ করে কথা বলার জন্য আমার মূল লক্ষ্য নয়। আমার মূল লক্ষ্য হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে। আমাকে কেউ বাঁচাবে না ভাই, আমাকে বাঁচাবেন যিনি, তিনি আমার কে? আল্লাহ আমাকে বাঁচাবেন। এই জন্য সবাইকে ভুলে গেলেও যাকে বলা যাবে না তিনি আমার কে? আল্লাহ তাআলা। নফসের শুদ্ধতার প্রয়োজন আগে। সবাইকে ভুললে আল্লাহকে ভোলা যাবে না। এই পৃথিবীর কোনো কাজে আপনি প্রশান্তি পাবেন না। সমগ্র সকল জায়গায় শান্তির জায়গায় রূপ নেবে যদি আপনার মধ্যে জিকির না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পৃথিবীর একটা কাজে তুই শান্তি পাবি যদি বোঝার মতো বুঝে যদি সে আমলটা করি, সেটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, ডিপ অ্যাটেনশন গ্রেবার, সতর্কতামূলক সাবধান। আলা, সাবধান, আমার জিকিরই পারে মানুষের অন্তরকে প্রশান্ত করতে। আল্লাহর জিকির যে বান্দা করতে পারে তার মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি না করো তাহলে কি হবে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى
وقد كنت بصيرا। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব এবং আখিরাতে তাকে আমি অন্ধ করে আমার সামনে হাজির করব। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে আমি কেন অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোকে আমার কালাম দিয়েছিলাম, ভুলে গিয়েছিলি, তুই আমাকেও ভুলে গিয়েছিল। কাযালিকাল ইয়াওমা তুনসা। এই আয়াতটা আমাকে দারুণ ভয়ে ফেলে দেয়, দারুণ টেনশন হয় যখন এই আয়াতটা আমার সামনে আসে, আমি চরম ভীত হয়ে যাই। আল্লাহ সেদিন বলবেন, তুই আমাকে যেমন করে ভুলে গিয়েছিলি আজকে আমি তেমন করে তোর আমি ভুলে গেলাম। কত ভয়ঙ্কর আয়াত এটা ভাইরে। সবাইকে ভুললেও যাকে বলা যাবে না তিনি আমার কে? একটা ইতিহাস মনে পড়লো আমার। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা? বলেন বলেন। দুই নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, বছর 20 আগে, যে ওমর ফারুককে চিনেন? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমি বললাম, আব্বু তুমি 100-তে 100 পাইছো, তোমার বুদ্ধি যত দূর তোমার উত্তরও তত দূর। এই অমর সে অমর না। এই অমরের হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপত। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিল। শাসন কাকে বলে তার ব্যাপারে ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান দুনিয়াতে অমরের মতো একটা শাসক দরকার। সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের ইতিহাস কি আর আমরা চলছি কোন পথে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা জীবন তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও আর নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। এই দোয়াটা তিনি প্রায় করতেন। আল্লাহর জিকির কাকে বলে একটু বোঝানোর জন্য এই প্রসঙ্গটা টানলাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন এই দোয়া করেছেন, কিন্তু যে সময় তিনি দোয়াগুলো করছিলেন সেই সময় এটা দেখা যাচ্ছিল মদিনায় কোনো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আশেপাশেও যুদ্ধ হবে না, কারণ তিহামা পর্যন্ত দিন বিজয় হয়ে গেছে, মক্কা মদিনা বিজয় হয়ে গেছে। তাহলে তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকেও কবুল করলেন কি একদিন ফজর নামাজ পড়ানোর জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। আগের যারা শাসক ছিলেন, মুসলিম শাসকদের তবিয়ত ছিল না, মুসলিম শাসকদের গুণ ছিল হলো তারা রাষ্ট্র যিনি চালিয়েছেন তারা নামাজের দায়িত্ব পালন করেছেন। শাসক হবেন যিনি, নামাজও পড়াবেন তিনি। এই চিত্র আমার দেশে দেখতে চান কি? দেখতে চান? আপনারা দেখতে চান তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তিনি আমার নেতা হবেন যিনি আমার জানাজার ইমামতি করতে পারবেন। এটাই তো উচিত ছিল। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। ফজর নামাজ পড়ার জন্য তিনি ঢুকেছেন, মুসাল্লায় দাঁড়ালেন। নামাজটা শুরু হয়ে গেছে, প্রথম রাকাত পড়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে রুকুর মধ্যে যখন চলে গেলেন, একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিল। দাঁড়ায় গেলেন তিনি, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করলেন কিন্তু পারলেন না, ধরাশয়ী হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই চাকু বের করে আবার বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু তার পেটের তলে মেরে দেওয়া হলো। দুটো স্টেপ দাও যখন মারা হলো, বুড়ি কিছু অংশ বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে ওমর ফারুক জমিনে পড়ে গেছেন, রক্তের সয়লাব। কয়েক ঘন্টা চলে গেল। কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে এসেছে। চোখটা খুলেই দেখেন কলিজার টুকরা আব্দুল্লাহ তার সন্তান ডুকরে ডুকরে কান্দে। এবার তিনি বলছেন, সন্তান আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জীবনের দোয়াটা কবুল করে নিয়েছেন, আমি শহীদ হয়ে যাব। কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নি পূজক কাবুলুল মাজুস। আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। এক গ্লাস পানি তার সামনে এনে দেওয়া হলো। ওই এক গ্লাস পানি তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন, আব্দুল্লাহ এটা কিসের পানি আনছো? আব্বা আপনার মনে হয় তৃষ্ণা পেয়েছেন। না রে না আব্দুল্লাহ, আমার বুকের কোনো তৃষ্ণা নাই, আমার ক্ষুধার কোনো তৃষ্ণা নাই, আমার পানির কোনো তৃষ্ণা নাই। আমার তৃষ্ণা হলো নামাজ ফজরের হয় নাই, আমাকে ওযুর পানি এনে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি বের হয়ে গেছে, রক্তের সয়লাব, সেন্স লেস হয়ে পড়েছেন।
সকালবেলা তার মনে হচ্ছে আমার তো নামাজ হয়নি, ওযুর পানি আনো, নামাজটা আদায় করে নিই। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির বলেন, কার জিকির এটা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। 9টা শর্ত একটা একটা করে বলবো, শুনবেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? জি। এখানে একজন একটা শব্দ চয়ন করেছেন, হুজুর কাহিনী বলেন। একজন বলেছেন, আমি তার সঙ্গে পরে পার্সোনালি কথা বলবো, আপনি আসবেন সামনে, অত্যন্ত সম্মান নিয়ে কথা বলবো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর সামনে দুজন সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন সামনে বসা। আমার নবীজি বয়ান করছিলেন, সেই বয়ানের মাঝে দুজন সাহাবীর কথার আওয়াজ নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যাচ্ছিল। সেই সময় একটা আয়াত নাযিল হলো, হে সাহাবীরা, হে ঈমানদারেরা, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি করো আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল কাজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই ইতিম নয় যার বাপ মারা গেল, সেই বড় ইতিম যার মধ্যে আদবের সমস্যা, ঠিক কিনা? আদব থাকতে হবে। আদব আছে, উনি মানুষ। আর যার আদব নাই সে কখনো মানুষ হতে পারে না। সে শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। আনুগত্য, বাবা মা, বড়, শ্রদ্ধা, সম্মান, স্নেহ সব থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, পানি আনো। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ালেন। কিন্তু নামাজে দাঁড়াবেন কেমনে? ভুঁড়ি বের হয়ে আছে, গামছা দিয়া পেটটা বাঁধলেন। উত্তম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে পারলেন না, রক্ত গড়ে গড়ে শেষ হয়ে গেছে। বসে বসে চেষ্টা করলেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে ইশারা করে তিনি মৃত্যুর পূর্বে 2 রাকাত ফরজ সালাত আদায় করলেন। আদায় করার পরে বলছেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, আমি মনে হয় মারা যাব। আব্দুল্লাহ কান্দে আর বলে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে হাজির হয়ে গেছে। এবার ডাক্তার বলছেন, আমিরুল মুমিনিন, দয়া করে এই গ্লাস দুধ, 1 গ্লাস দুধ নিয়ে এসে আপনি পান করুন। 1 গ্লাস দুধ যখন তার হাতে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে মুসকে হাসি মেরে দুধটা পান করলেন। দেখা গেল সেই দুধটা পাকস্থলীতে থাকলো না, নারী ফুটো হয়ে বাইরে বের হয়ে গেল। ডাক্তার বলছে, আর পারলাম না, মনে হয় আমরা আমাদের আমিরুল মুমিনিনকে আমরা হারায় ফেলতেছে, বাঁচবেন না, তিনি মারা যাবেন। ডাক্তার চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে গেছে। ডাক্তার বিদায় নিয়ে নিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছি। ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি কাঁদো কেন? তুমি তো আমাকে আজকে বাঁচাতে পারবে না, কারণ আল্লাহ পাক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি বিদায় নেব। ডাক্তার তুমি কি চেষ্টা করো, আমি তো আমার রবের সাক্ষাতে চলে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি জিকির এটা, কি জিকির ছিল তাদের মধ্যে, নামাজের কি গুরুত্ব ছিল। আজকে জাতি নামাজ পড়ে না, যে নেতা নামাজ পড়ে না সে নেতার মুখে আমরা জুতা মারি, ও আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নেতার নেতৃত্ব মানো? যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, জেনার জন্য নারী তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো, ঠিক কিনা? বন্ধু ভালো নির্বাচন করো, জীবনটাকে সাজায় নাও, গুছায় নাও, দেখবা তোমার জীবনটা খুব শান্তির মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দুনিয়া এবং আখিরাতে তুমি অনাবিল শান্তির মধ্যে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু এবার বলছেন, আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাবো। ডাক্তার চলে যাচ্ছে ঘর থেকে। বের হয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন ডাক্তারের পাজামা গিরার নিচে পড়ে আছে। ওমর ফারুক সে অন্তিম শয্যায় শায়িত অবস্থায় বলছেন, ডাক্তার এইদিকে আসো, তোমার পাজামার কাপড় কেন গিরার নিচে? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ
আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কিয়ামতের দিন তাকাবেন না, সেই বান্দার দিকে যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্বে তার দাওয়াতি কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। কার জিকির বলেন? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। এবার বলছেন আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার ভাই আবু বকরকে আমার নবীর পাশে শোয়া দিলাম, আমার নবীর পাশে তার কবর, কিন্তু আমার কবরটা তো সেই জায়গায় হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তুমি একটু আমার পক্ষে তুমি যে একটু আমার সালাম জানায় বলো, দেখো তো আম্মা জান আয়েশা তার জায়গাটুকু আমার জন্য দেন কিনা। যখন পাঠায় দিয়েছেন, পাঠায় দেওয়ার পরে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকার হয়ে বলছেন, আহারে, মুসলিম জাহানের এত বড় মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জিনিস আবদার করছে, আমি আমার জায়গাটুকু আমি আমার ওমরে ফারুক রে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কখন আল্লাহর স্মরণ বাদ দেওয়া যাবে না। নফসের শুদ্ধতার জন্য আল্লাহর জিকির দরকার, আল্লাহকে স্মরণ করা দরকার, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করা দরকার, পোশাক আশাক ঠিক রাখা দরকার। আজকে দেখেন গোটা দেশের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন, তাদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত ঠিক নাই, সব পশ্চিমা সংস্কৃতি, ঠিক কিনা? মাথার চুলগুলো দেখছেন যুবকদের, 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক। কি আমি কি ভুল বলতেছি? প্যান্ট একখান পরে, নতুন প্যান্ট হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট পরে, নাভির নিচে প্যান্ট পরে, অথচ নাভির উপরে প্যান্ট পরা ওয়াজিব। সেই প্যান্ট এত নিচে পরে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে গন্ডগোল হয়ে যেতে পারে, অঘটন করতে পারে। এই হচ্ছে প্যান্টের পোশাক, প্যান্ট। এরপরে বহুদিন আগে এক মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি সুন্নত পড়বো 2 রাকাত, দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াইছে, ওই সাইজের প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়তেছে। রুকুতে গেল, দেখলাম রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। তো সেজদায় যখন গেছে তখন দেখে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। বলেন, এই পোশাক কি পরা যাবে? আসতে কয়, এই পোশাক কি পরা যাবে? জীবনকে সুন্দর করে সাজায় আনো। অসৎ বন্ধুর পিছনে থেকো না, অসৎ বন্ধু তালাশ করো না, সুন্দর করে সাজাও, গোছাও, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করো। দেখবা তোমার হৃদয়ের যে প্রশান্তি পাবা, এই প্রশান্তি পৃথিবীর কোথাও তুমি এই প্রশান্তি পাবা না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জিকিরের আরেকটা নাম হচ্ছে নামাজ। জিকিরের আরেকটা নাম কি বলেন? নামাজ। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো প্রাণী জিকির বাদ দেয় না, খালি বাদ দেয় কে? বলেন, পৃথিবীর কোনো প্রাণীকে জিকির বাদ দেয়? আমার দেশে কিছু অতিথি পাখি আসে, এলাকায় আসে কিনা জানি না, আসে তো কিছু অতিথি পাখি আসে, যাদের বাড়ি এই দেশ না, আসে না কিছু পরিযায়ী পাখিগুলো। এই পাখিগুলোর বাড়ি হচ্ছে, কিছু কিছু পাখির বাড়ি 40,000 কিলোমিটার দূরে, 40,000 কিলোমিটার দূরে। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে কিছু কিছু পাখি আসে, আমার দেশে অতিথি হয়ে চলে আসে। হাকালুকি বিল, চলন বিল, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ, এই সমস্ত বড় বড় দ্বীপাঞ্চলে চলন বিলগুলোতে এই পাখিগুলো এসে 6 মাস থেকে যায়, আর বাকি 6 মাস ওদের দেশে আবার চলে যায়। কেন আসে, কি জন্য আসে? ওই পাখিগুলো আল্লাহর জিকির করে এবং রিজিক চায় কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে রিজিক চায়। এই পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 মাইল দূর থেকে কেন বাংলাদেশে পাঠায় দেন, কি জন্য পাঠায় দেন, এই বিষয়টি নিয়ে যদি একটু আমরা গভীরভাবে চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলোকে 40,000 মাইল দূর থেকে এখানে পাঠালেন। মনে হয় পাসপোর্ট সবার হাতে একটা একটা করে দিয়ে পাঠায়। কোন পাখির পাসপোর্ট আছে? আর আমার আপনার আসতে কয়, আছে না নাই? আমাদের পাসপোর্ট ছাড়া কোথাও যাওয়া যায় না। আমাদের পাসপোর্ট লাগে, পাখির কোনো পাসপোর্ট লাগে না। পাখি কেমন করে সেই 40,000 মাইল দূর থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন পাখির মাথার ভিতরে ক্রিপ্টোক্রম নামের
এক শ্রেণীর প্রোটিন দিয়েছেন, চোখে প্রোটিন দিয়েছেন। ওই প্রোটিনকে ফলো করে করে 40,000 মাইল দূর থেকে ওই যে রান করে চলে আসে বাংলাদেশে। কেন আসে? এই জন্য আসে, যে সময় ওই দেশ থেকে আসে সেই সময় দেশের যে তাপমাত্রা -15 -20 পর্যন্ত হয়ে যায়। এত তীব্র ঠান্ডায় ওই পাখিগুলো বাঁচবে না, রক্তগুলো জমাট বেঁধে তারা মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। এই জন্য আল্লাহ বলেন, ও পাখি, তুই যেহেতু আমার জিকির করিস, যা, আমি বাংলাদেশের হাকিলো কি বিল তোর জন্য ছেড়ে দিলাম, জিপিএস ট্র্যাকিং দিয়ে দিলাম, ওই জিপিএস ফলো করে করে, রাডার ফলো করে করে দিয়ে বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু আমার রব না, সবার রব, সবার। একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন, একটা পাখি পেরেগ্রিন ফ্যালকন, একটা পাখি আছে যে পাখিটা প্রতি ঘন্টায় সে আকাশে ওড়ে হলো 400 মাইল। কেউ তো সুবহানাল্লাহ বললেন। পেরেগ্রিন ফ্যালকন একটা পাখি আছে, প্রতি ঘন্টায় আকাশে ওড়ে 400 মাইল বেগে, 400 মাইল। একটা চিতাবাঘ ঘন্টায় দৌড়ায় হলো 112 কিলোমিটার, সেখানে পাখিটা ওড়ে হলো 400 কিলোমিটার। কেমন করে সম্ভব? কোন মেশিন লাগিয়েছেন বলুন তো? পাখি আধুনিক না বিমান আধুনিক? বলেন কোনটা বেশি ভালো বলেন, বিমান না পাখি? জীবন যাত্রার মান আমার উন্নত না পাখির উন্নত? পাখির উন্নত। আপনি জানতো এখন শরীয়তপুর থেকে ঢাকা উত্তরায় যান কত সময় লাগবে? আর পাখি যদি শুধু তার বাসা থেকে সিদ্ধান্ত নেয় আমি যাব, ওর কি ফ্লাইট ধরার জন্য ঢাকায় যাওয়া লাগবে, বরিশাল যাওয়া লাগবে, কোথাও যাওয়া লাগবে? ওর ফ্লাইট কোথায়? ঘরের দরজা। শুধু বলবে রওনা দিলাম, ওর কোনো স্থলপথ নাই, নৌপথ নাই, একটাই পথ, আকাশ পথ। কত বড় ভিআইপি! আল্লাহু আকবার। পাখি কি তার লাইফ স্টাইল, তার যে বাসা, ওরকম বাসা কি মানুষ বানাতে পারবে? সে তার বাসা উন্নত কি? বাবুই পাখির বাসার মতো বাসা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পারবে? পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ক্ষমতা আছে? এই পাখিকে এই বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটার এই যে দ্রুত গতিতে চলাফেরা করা, আকাশে ওড়া, বিজ্ঞান বলতেছে ওই পাখির নাকের ভিতরে একটা ট্যাপ লাগানো আছে, হাড়ের ট্যাপ লাগানো আছে। ওই ট্যাপটা শক্ত হাড়ের মতো, বাতাস এসে আগে ওখানে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে বাতাসের গতি কমে যায়, এরপর আস্তে করে লাঞ্চের মধ্যে ঢোকে, লাঞ্চ আর ফেটে যায় না। ঠিক ওই পাখির ওই প্রযুক্তি, ট্যাপের প্রযুক্তি আজকের বিমানের মধ্যে বিজ্ঞানীরা ওই প্রযুক্তি সেম লাগায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পাখি থেকে বিমান না, বিমান থেকে পাখি, পাখি থেকে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা প্রাণী মশা, মশা 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 মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। বলেন বলেন বলেন, মশারি টাঙায় কে? কার ভয়ে? কি শক্তিশালী আমরা, তাই না? একটা মশা কামড় মারবে, মশারি টাঙায় জেলখানায় বসে থাকে, ঠিক আছে না? আমি নিজেই একটা জেলখানার মধ্যে বসে থেকে শুয়ে থাকি। মশা, এই মশা কি ছোটখাটো কোনো প্রাণী? ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। এই মশা আল্লাহ রাব্বুল আলামিন কি প্রযুক্তির মধ্যে দিয়েছেন! আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক এমনি তো মশার কথা কোরআনে বলেন নাই। কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই মশা যখন কারো দেহে পড়ে, সে যেটা ঢুকায় দেয় ওটাকে এলাকায় কি বলে? সুর বলে। সুরটা দিয়ে ঢুকায় দেয়। বিজ্ঞান বলতেছে ওই সুরের মধ্যে 6টা পার্ট আছে, 6টা অংশ আছে, 6টা, ওই চিকন সুরের মধ্যে 6টা পার্ট আছে। প্রথম 2টা পার্ট দিয়ে সে যখন কারো চামড়ার উপরে যখন সে আস্তে করে যখন ল্যান্ডিং করে, বসে, যখন বসার সঙ্গে সঙ্গে সে আগে চামড়াটা ফেড়ে ফেলে, চামড়া ফাড়ে আগে। চামড়া ফাড়ার পরে পরের 2টা অংশ দিয়ে রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশ দিয়ে আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে তাকে অবশ বানায় ফেলে।
কারণ এটা ছোটখাটো কোনো অপারেশন নয়। ভালো প্যাথোলজিস্ট না হলে পরে সহজে রক্ত খুঁজে পায় না, রক্ত বের করতে পারে না। আর এই মশাটা আস্তে করে কত সুন্দর করে পঞ্চম অংশ দিয়ে আগে নিঃসরণ করে চতুর্দিকে কেমিক্যাল দিয়ে চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে নেয়। এটাকে অজ্ঞান করে নেওয়ার পরে ষষ্ঠতম অংশ দিয়ে যখন সে রক্তগুলো চুষে বের করবে, সেই সময় সে তার ড্রোন ক্যামেরা দিয়ে চতুর্দিকে তাকায় দেখে সলির মধ্যে আমার দিকে নজরে আসে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে, ড্রোন ক্যামেরাগুলো, উপর থেকে যে ড্রোন ক্যামেরার শটগুলো নেয়, সম্পূর্ণ মশা নামক প্রাণী থেকে রিসার্চ করে বের করেছে। সুবহানাল্লাহ। এই মশা করে কি, খুব অল্প সময়ের মধ্যে রক্তগুলো চুষে নিয়ে আস্তে করে বের হয়ে আস্তে করে সে চলে যায়। 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিটের মাথায় কেমন করে যেন চুলকাতে চোখটা চলে যায়, ফুলে গেল। এই যে আপনি 20 মিনিট পরে টের পেলেন, এটার কারণ হলো ওখানে অ্যানেস্থেসিয়া করা ছিল, অবশ করা ছিল। অবশের মেয়াদ শেষ, ওষুধের মেয়াদ শেষ, চুলকানি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা এই মশার এই গবেষণাকে রিসার্চ করে, ওই সুরকে রিসার্চ করে আবিষ্কার করেছে মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস নিডলস আবিষ্কার করেছে। এই মশা রাতের বেলা, শীতকালে মশা দেখা যায় না। গত পরশু দিনই তো দেখলাম, কোথায় যেন ঘুমাচ্ছিলাম, দিনাজপুর মাহফিল ছিল, ঘুমানোর সময় দেখলাম কোথাও কোনো মশা নাই। আমাকে কর্তৃপক্ষ বললো, হুজুর মশারি টাঙায়, দেখি না মশা নাই শীতের মধ্যে। দেখি যখন লাইট অফ করে যখন ঘুমের দিকে চলে গেছে, 10 মিনিট যেতে না যেতেই সারেগামা পাধানিসা কি ঠিক আছে কিনা বলে শুরু হয়ে গেছে। এমন বাজনার বাজনা, এটা কি তার ভোকাল কর্ডের আওয়াজ না, 2 পাখার আওয়াজ। আল্লাহু আকবার বলেন। 2 পাখা দিয়ে এই আওয়াজটা করে সে। তার পাখার আওয়াজ এটা। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে, তার 2টা যে পাখা আছে, প্রত্যেক সেকেন্ডে প্রত্যেকটা মশা পাখার ঝাপটান মানে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত মশার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন যে মেশিনটা দিয়েছেন, এমন মেশিনও দুনিয়ায় কি আবিষ্কার করতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। মশার গায়ে যে দেহ যে মেশিন আছে, সেই মেশিনও মানুষ বানাতে পারে। আল্লাহু আকবার। সকল প্রাণী জিকির করে কার? খালি সমস্যা কার মধ্যে? মানুষের প্রশংসা করে। আমি স্মরণ করছি, আল্লাহর নাম নাই। আছে কি না? আছে কি না? না, আগে স্মরণ করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আগে স্মরণ করতে হবে। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আল্লাহ তো আমাকে সব কিছুই দিয়েছেন। আপনি নারীকে দেখে পাগল হয়ে যান, কিন্তু ওই নারীর সৌন্দর্যের সম্পূর্ণ অবদানটা কার? আল্লাহ। নারী দেখে আগে শুকরিয়া আদায় করব কার? সে নারী দেখবো অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে আমার, এটা মনে থাকতে হবে। কিন্তু এখন তো সমস্যা হলো, নিজের বউয়ের দিকে তাকায় না, খালি পরের বউয়ের দিকে তাকায়। কি পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? কি কমছে না বাড়ছে? বাড়ছে। স্মার্টফোন ব্যবহার করলে আপনি স্মার্ট হবেন না, আপনি ধ্বংস হবেন। যুবকরা খুব সাবধান, চোখটাকে নিয়ন্ত্রণ করো। পর্নোগ্রাফিতে আসক্ত হয়েও না, এগুলো ওপেন আলোচনা হওয়া উচিত, বলা দরকার। আমরা যা বুঝি এখনকার যুবকরা তার চাইতে 10 গুণ বেশি বুঝে। যুবকরা ধ্বংস হয়ে যাও না, তোমার ফ্রন্টাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে। তুমি একটা জীবন্ত, একটা ভয়ঙ্কর হায়নার রূপ নেবে। দরকার নাই, সময় নষ্ট করো না, জীবন যৌবনকে কাজে লাগাও। মস্তকটাকে সেজদার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো, সুন্দর করে সময়টাকে রেডি করে ফেলো। কার ইবাদত দিয়া? কার ইবাদত দিয়া? এই চোখ কে বানিয়ে দিয়েছেন? এত সুন্দর চোখ কে দিলেন? চোখের মধ্যে পানি আসে না নাই? এটা কি পানি বলেন? লবণ না মিঠা? বলেন 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 বলেন। লবণ পানি। লবণ পানি করে দিয়েছেন। এই পানি কখনো আইস হবে না, এই পানি কখনো বরফ হবে না। শীত প্রধান দেশ যেগুলো আছে, যদি এই পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ পানি করে দিতেন, তাহলে বরফ হয়ে যেত, মানুষের চোখটা হ্যাং মারতো। কি মারতো? হ্যাং মারতো, নড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কেমিক্যাল দিয়ে বানায় দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার জন্য বান্দার প্রত্যেকটা চোখের মধ্যে মলম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। রাত 1টা বাজার পরে বান্দা যখন ঈশার নামাজ পড়ে যখন ঘুমের দিকে চলে যায়, ঘুমের মধ্যে পানি কিন্তু বের হতেই থাকে। সেদিন একটা রোগীকে পেলাম, বলতেছে হুজুর আমার চোখের মধ্যে একটা মেশিন নষ্ট হয়ে গেছে, কি চোখ দিয়ে শুধু পানি পড়ে, ওই মেশিনে একটা অপারেশন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আছে না কিছু কিছু লোকের চোখ দিয়ে পানি পড়ে, তার কোথাও কোনো সমস্যা হয়েছে। এই পানি পড়ার একটা পরিমাণ আছে। 24 ঘন্টায় মানুষের চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়, পরিমাণ মতো পানি বের হয়ে যায়। এর চেয়ে বেশি পানি বের হলে আবার অসুখ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর চোখটা আমি চালাই, 24 ঘন্টা আমি দেখি। বান্দা যখন রাতের বেলা ঘুম থেকে, সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, সেই সময় তার চোখের কোনায় দুটো সাদা সাদা, দুই চোখের পাশে সাদা সাদা কি যেন বের হয়। দেখা মাত্র আমরা বলি তাড়াতাড়ি সাফ করো। ওটাকে এলাকায় কি বলে? কি কয়? কেতু। কি কয়? কেতুর। আচ্ছা যাই হোক, আমি এটা নতুন শুনলাম, কেতুর বলে। আচ্ছা মানে জাস্ট এটা ময়লা, চোখের ময়লা। এই ময়লা দেখলে আমরা বলি বের করে ফেলো, তাড়াতাড়ি সাফ করো। ঘৃণা করে কিন্তু না, ঘৃণা নয়। এই কেতুর যদি না, কি কয়, এই কেতুর যদি না বের হতো, বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার আপনার জন্য খারাপ কিছু দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য চোখের মলম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিলেন? চোখটা দিলেন কে? চোখটা সুন্দর করে ঠিক রাখেন কে? অন্যের মহিলার দিকে তাকায় থাকে কে? আল্লাহ। এটাও আল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ দিয়েছেন, তাকাবো সব দিকে না ভালোর দিকে। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সব পেয়ে যাবো। অন্যের বইয়ের দিকে তাকানো যাবে, অন্য নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এগুলো কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, কানের মধ্যে কিছু ময়লা দিয়েছেন। কানের মধ্যে ময়লা আছে না নাই বলেন? এই ময়লাগুলো কি কাজের নাও? কাজের ময়লা। এই ময়লা কিন্তু সেই ময়লা নয়, এটাকে ইয়ারক্স বলে। কানের ময়লা কিন্তু এই ময়লা, এলাকায় কানের ময়লা কি বলে? খৈর। গরু খায় খৈর। মাশাআল্লাহ, এই তো মিলে গেছে আমার সাথে আপনাদের, কত সুন্দর। এখন আই কন্ট্যাক্ট হচ্ছে, আমি আপনাদের সঙ্গে এখন মিশে গেছি। মাশাআল্লাহ। জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কানের ময়লা ডাক্তাররা কিন্তু মানা করে, কখনো কানে কোনো কিছু ঢুকাবেন না। বলে না? বলে। আল্লাহ জানেন এই কানটাকে কেমনে সেভ করতে হবে। আপনি ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে কোনো পিঁপড়া অথবা কোনো পোকামাকড় কানের মধ্যে যেতেই পারে। চোখের পানিকে আল্লাহ পাক করলেন লবণ, জীবাণু মুক্ত রাখার জন্য। এখন কানের যে সিকিউরিটি, এটা আল্লাহ পাক দিয়েছেন ওই ময়লা দিয়ে, ওটা করেছেন তিক্ত করেছেন। এখন আপনি ঘুমায় পড়ছেন, যদি এটা মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো কানে গিয়ে। ঘুম পারবেন না, কান সাফ করবেন, সারা রাত বসে দেখা লাগতো, পিঁপড়া আসিস না। কি ঠিক আছে কিনা বলেন? কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ পাক কানকে তিক্ত একটা খাবার দিয়ে এটাকে সিকিউর করলেন। যদি কোনো পিঁপড়া ভুল ক্রমে যদি বেলাইনে যায়, যে দেখবে যে খাবারই তিতা, না পোষালো না, বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কোনো পোকা কানের মধ্যে ঢুকলে ওর বিপদ হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো? বিপদ। কারণ ভিতরে ঢুকলেই খাবার ওর জন্য সহ্য হয় না, বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। মুখের মধ্যে জিহবা আছে না নাই? জিহবার চতুর্পাশে কি শুকনা না ভেজা? বলেন। শুধু ভেজা না, অনেক ভেজা। তেঁতুল দেখলে কি হয়? হ্যাঁ, খালি ঝোল পড়ে না, লাভ মারে, মাঝে মাঝে অন্যের গালে গিয়ে পড়ে। কি জোয়ার আল্লাহ পাক সেই জিহবার মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার কি ক্ষমতা ছিল যদি জিহবাই পারে না থাকতো কথা বলার? ক্ষমতা ছিল? কথা বলছি আমি, আর চতুর্দিক থেকে আল্লাহ পাক সমস্ত পানিগুলো বের করে কথা বলার সহযোগিতা করছেন আমার আল্লাহ পাক। আল্লাহ সব এই লালাগুলো বের করে দিচ্ছে। এই লালার মধ্যে কোনো স্বাদ নাই। চোখের পানি লবণ, কানের ময়লা হচ্ছে তিক্ত। আবার একই অঙ্গে, একই মুখের ভিতরেই, এই আকৃতির মধ্যে আবার মুখের লালা করেছেন স্বাধীন। কারণ স্বাধীন কেন করলেন? এটাকে নিউট্রাল এই জন্য করে দিলেন, বান্দা যে খাবার নেবে সে খাবারের স্বাদ যেন 16 আনা পায়। যেরকম সুবহানাল্লাহ। যদি আজকে আমার মুখের লালা যদি মিষ্টি হতো, ওস্তাজ মুহতারাম উনি আজকে আমাকে খাওয়াইছেন, খাবার শেষে কি খাওয়াইছেন যেন, ওটা খুব মিষ্টি লাগলো, যে ওটা কি? পায়েস। মাশাআল্লাহ, এত সুন্দর পায়েস, মাশাআল্লাহ।
খুব ভালো লেগেছে। এখন আমার মুখে যদি এই লালা যদি মিষ্টি হতো, ওই পায়েস কি পায়েস থাকতো? পাইনসা হতো। কি হতো? পাইনসা। আল্লাহ পাক যেখানে যা দরকার সব দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে না ভুললেও আমরা ভুলে যাই কেন? আমরা ভুলতে পারবো? যাকে ভুলবো না কখনো তিনি আমার কে? আল্লাহকে আমরা কখনো ভুলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ বলেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মাহফিলে কি মা বোনরা আসছে? আসছে তাই মাশাআল্লাহ। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। একটা লোক কেউ যাবেন? কেউ আর যাবেন? আমরা একসঙ্গে দোয়া করবো। আর একটু সময়, আমি 9টা পয়েন্ট আমি ধরেছি, কেবল 2 নম্বর চলতেছে। আরো কয়টা আছে? 7টা। নুরু ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, একটু বসেন। শুনতে চান তো নাকি? রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। 2 চলে গেল। নাম্বার 3 হচ্ছে সত্যবাদী হব আমরা। কি হব বলেন তো? সত্যবাদী হব। কথা বললি তো দোষী হয়ে যায়? বলেন তো সত্য কথা বলার মতো মানুষকে আমার দেশে বেশি না কম? বলেন বেশি না কম? এবং সবচেয়ে বেশি মিথ্যা ওয়াদা আর মিথ্যা কথা দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে যারা, এটা সাধারণ মানুষের চাইতে যারা নেতৃস্থানীয় তারাই বেশি করেছে। এটা ঠিক কিনা? আমরা ধোঁকাবাজদের ধোঁকায় আমরা পড়বো না। আমরা সত্যবাদী হব, সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা সত্য কথা বলবে, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি সত্য কথা বলবে মহা সাফল্যে সে সাফল্যবান হয়ে যাবে। আমার বন্ধুগণ, সত্য কথার পুরস্কার হলো জান্নাত। এই পৃথিবীতে একজন মানুষ যিনি কোনোদিন শাসক ছিলেন, এরপরে তিনি যুদ্ধ করেছেন, এরপরে রাষ্ট্র চালিয়েছেন, সবকিছু করেছেন, কিন্তু সকল কাজ করতে নিয়ে যার জীবনে একটা মিথ্যা কথা বলার প্রয়োজন হয় নাই, সেই মহান ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধোঁকাবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না, মিথ্যা ওয়াদা করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, মুখ খারাপ করা যাবে না। এই সমস্ত কাজ হলো মুনাফিকদের কাজ। এই জন্য আমরা সত্য কথা বলবো, মিথ্যা বলবে যারা মুনাফিক হবে তারা। আমরা সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হব। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো তাকওয়া যারা অর্জন করবে তারা মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহকে যারা ভয় করবে তারাও মহা সাফল্যে সাফল্যবান হবে। তাকওয়াটা কি একটু শর্টলি বোঝানোর জন্য বলছি, আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের পক্ষ থেকে একটা ছোট্ট বোতল, 1 বোতল তিনি আতর পেয়েছেন। সে আতরটার নাম হলো মিসকাম্বার। মিসকাম্বার আতর তিনি পেয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে। সে 1 বোতল আতরটা তিনি একা নিতে পারবেন না, 5টা ভাগ হবে। প্রতিবেশীর 4টা ভাগ, তার 1টা ভাগ। কয়টা ভাগ হলো? এই ছেলে, হ্যাঁ কি কয়? পানি খাইতে না পানি ছাড়তে? বসে, অনেক রাত হয়েছে, আসেন দোয়া করে দিই। হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? বলি ইনশাআল্লাহ। তো 5টা ভাগ হবে। উনি বোতলটা নিয়ে আতরের শিশি বলে, শিশি বলে না আতরের? আমাদের বশির ভাই যে আছে, যে বশির ভাই, যে বশির ভাইয়ের সঙ্গে পরিচয়, উনি এই এলাকার মানুষ, ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়। মুস্তাফা মাওলানা সাহেবের ছেলে। আমি কোথাও যেন আসছিলাম, ওনার বিজনেস হচ্ছে আতরের। ঢাকাতে বিশাল ওনার খদ্দের মার্কেটে ওনার হোলসেলার, তিনি বিজনেস করেন আতর।
শুধু আতর না, আরো মানে ওই ইনস্ট্রুমেন্ট বহু কিছু আছে। তো ওই আতরের শিশি উনি নিয়ে আসলেন বাড়িতে এনে ওনার স্ত্রীকে বলছেন, স্ত্রী তোমাকে আতরের শিশিটা দিলাম, এটাকে 5 ভাগে ভাগ করো। কয় ভাগ? 5 ভাগ। 1 ভাগ আমাদের নিব, আর বাকি 4 ভাগটা এটা প্রতিবেশীদের মাঝে মাঝে সমানভাবে ভাগ করে দেব, তুমি এটা ভাগ করো। স্ত্রী হাতে দিয়ে দিলেন আতরের শিশিটা। কিছুক্ষণ পর বলছেন, আমার স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, আতরের বোতলটা আমাকে দিয়ে দাও। আতরের ছোট্ট শিশি বোতলটা তিনি হাতের মধ্যে নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী এইদিকে আসো, এই যে আতরের শিশি তোমাকে দিলাম, এটাকে তুমি সমান 5 ভাগে ভাগ করো, 1টা ভাগ তুমি আমাকে দেবে। যখন 5টা ভাগ হয়ে গেল, 1টা ভাগ তিনি নিয়ে স্ত্রীর সামনে এসে বলছি, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করিনি। আমি তোমাকে ভাগ এই জন্য করতে দেই নাই, কারণ এই আতরটা যখন ভাগ করতে যাব আমি, এটা যেহেতু তরল জিনিস, ভাগ করতে নিয়ে কিছু অংশ আতর হাতে লেগে যাবে, নখে লেগে যাবে, সেইটুকুন অংশ আমাদের গায়ে লেগে যাবে, বেশি হয়ে যাবে। এতটুকুন আতর আমাদের বেশি আসুক এটা চাই নাই মনে করে আতর ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে চাপায় দিয়েছি। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া তাকে বলে না। আমার দেশে বহু লোক আছে 20 বার হজ করেছে, কিন্তু 20 বার হজ করার পরও বোনকে সম্পত্তি দানে ফাঁকি দিয়েছে। আছে না নাই? আছে 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 আছে। উমরায় চলে যায়, উমরায় চলে যায় হলো বোন যে সম্পত্তি পায়, সেই বোনের সম্পত্তির জমিতে ধান লাগায়, সেই ধান বিক্রি করে উমরায় যায়। উমরা থেকে আতর, সুরমা, তারপর আজওয়া খেজুর, তারপরে জমজম পানি সব নিয়ে আসে মদিনা থেকে, সোনা টোনা কিনে এনে বোন পাবে 1 কোটি টাকার জায়গা। দেশে আসার সঙ্গে সঙ্গে বোনকে ফোন দিয়ে বলে, বোন তাড়াতাড়ি আসো, তোমাকে আমার দেখার খুব ইচ্ছা হয়েছে, আসো। তাই বোনকে নিয়ে আসে, পাশে বসায়, বোনকে বসায় বলে, বোন তোমার জন্য জমজম পানি, আজওয়া খেজুর এবং তোমার জন্য নিয়ে আসছে সোনার মদিনা থেকে সুন্দর একটা চেন নিয়ে আসছে। বোন আমি তোমাকে খুব ভালোবাসি, কাবার দরজা ধরে ধরে তোমার নামে দোয়া করছি, তোমার জন্য কত দোয়া করছি বোন, খুব ভালোবাসি তোমাকে। এই যে তোমাকে একটা চেন নিয়ে আসে, চেনটা তোমাকে পড়ায় দেই। সোনার চেনের দাম 2 লাখ টাকা, এইদিকে বোন পাবে হলো 1 কোটি টাকার জায়গা। এবার বোনকে পাশে বসায় বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না নাই? দেয় না, ঠকায়। হজ করছে কয়বার? 20 বার। আর আমার রাসূল হজ করছেন 1 বার। কয়বার? 1 বার। 20 বার হজ করো, বোনের সম্পত্তি দেওয়া সেখানে ওর হজ কবুল হবে। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি তাকে বলে যে গুনাহ থেকে বাঁচে। এই যে অংশ হক নষ্ট করতেছে, ওর কি কোনো কাজ হবে? ওর কি কোনো কাজ হবে? ওর কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 5 হলো ধৈর্যশীল যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন। ধৈর্য আছে যার, ঈমান টিকবে তার। ধৈর্য নাই যার, ঈমান টিকবে না, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। ধৈর্য হলো যোগ্যতা, রাগ হলো যোগ্যতা। ধৈর্য হলো সুন্দর বাগান, রাগ হলো একটা জঙ্গল। আমরা রাগের কাছে যাব না, ধৈর্য নিয়ে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ধৈর্যশীল হবে তারাই সফল হয়ে যাবে। বলুন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? কয়েকদিন আগে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলে কি চিত্র, মানে কি যে সমাজের কি নোংরামি। তালাক শব্দটা একটা কমন ইস্যু হয়ে গেছে এখন, কিছু হইলেই তালাক দেয়। তালাক দিয়ে আবার আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে কি 100 তালাক দিচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। ধৈর্যশীলতার পরিচয় দেব আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়। তাহলে সফলতা দিবেন কে? আল্লাহ পাক এখানে বলছেন আন্নাহুম হুমুল ফাইজুন। প্রত্যেকটা আয়াতে আমি ফাইজুন মুফলিহুন আমি বলছি, দেখেন খুঁজে পাবেন এই কথাগুলো। আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, নাম্বার 6, তারাও সফল। মাইয়ুতি আল্লাহ রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ যারা দেবে, অসৎ কাজের বাধা যারা দেবে, তারাও সফল। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার।
নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এক সময় না সব সময়, একবার না বারবার। আমার নবীজি 100 বারেরও বেশি বার তওবা করেছেন। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। সর্বশেষ নাম্বার 9 হচ্ছে প্রকৃত মুমিন যারা হবে তারাও সফল। কদ আফলাহাল মুমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? 7টা গুণের অধিকার হবে যারা নামাজটাকে ঠিক করবে, জবানটাকে ঠিক করবে, যাকাত ঠিক করবে, এরপর লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে, সর্বশেষ আবার নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা শর্ত পূরণ করে সফলতার দিকগুলো খুঁজে বের করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুন। এই আশাবাদ কামনা করে যতটুকুন হলো আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর পড়বেন। একটা প্রশ্ন করব, বলুন তো আপনার গ্রামের মসজিদে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে পাওয়া যায়? সবচেয়ে বেশি ফজিলতের নামাজ কোনটা? বলেন ফজর। মানুষ ওই সময় কম থাকে না বেশি থাকে বাড়িতে? বলেন তো বেশি থাকে। মানুষ বাড়িতেই থাকে কিন্তু কিন্তু ফজরের মুসল্লি সবচাইতে কম। এটা কি নিরাপদ না বিপদ? বলেন তো বড় বিপদ। আমি সবার কাছে একটা আহ্বান জানাবো, খুব দিল থেকে আহ্বানটা করবো আমি। যুবকরা যারা আছো, তোমার গ্রামে তুমি একটা নামাজের কমিটি করো। নামাজের কমিটি করে মসজিদে মুসল্লি বাড়ায়া ফেলো। যেদিন দেখবা তোমার মসজিদে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, আল্লাহর কসম ওই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরদা সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক এমন উদ্যোগ নেওয়ার তৌফিক প্রত্যেক গ্রামে গ্রামে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। অনেক রাত হয়েছে, 11:30 প্রায় বেজে গেছে। আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করে দেন। আপনি করেন? জি, আমরা আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে? সবাই ফজর পড়বেন না ইনশাআল্লাহ? ফজর হবে তো? আচ্ছা, আল্লাহ কবুল করুন। আপনি দোয়া করেন। ওস্তাজ আপনি দোয়া করেন। ওরে আল্লাহ, জি মাশাআল্লাহ। আপনাদের আগ্রহ আছে, এটা প্রমাণ করে যে আপনারা ইসলামকে খুব ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন। লোক বেশি হওয়া কম হওয়া এটা আমি কখনো ভাবি না। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? ইসলাম কবুল করছে 80 থেকে 85 জন, 86 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি বলেছেন আমি দিনে এবং রাতে দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী একজন আল্লাহর নবী। এটা ব্যর্থতার কোনো বিষয় নয়। আমাদের যতটুকু দায়িত্ব ছিল সে দায়িত্ব আমরা পালন করেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গতকালকে যে মাহফিলটা ছিল সেই মাহফিলের যে ভলেন্টিয়ার, যেটা ভলেন্টিয়ার বলে না, যারা স্বেচ্ছাসেবক, এই লোকটাও কিন্তু এখানে নাই আছে। এরকম হয়, সব জায়গার পরিবেশ তো একরকম হয় না। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিলকে প্রত্যেক বছর বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।